সারা দেশে রাসেলস ভাইপার এক বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন পর্যন্ত অনেক মানুষ এ সাপের কামড়ে মারা গিয়েছেন, সাথে অনেকেই হয়েছেন শারীরিকভাবে অক্ষম। এ সাপের উপদ্রব ঠেকানোর উপায় রয়েছে কয়েকটি। তার মধ্যে রয়েছে প্রাকৃতিক ও কৃত্রিম উপায়। প্রথমে জেনে নেই প্রাকৃতিক উপায় সম্পর্কে। এই সাপের বিস্তার ঠেকানোর প্রাকৃতিক উপায় রয়েছে দুটি। এক নম্বর উপায় শঙ্কিনী সাপ। শঙ্কিনী সাপ বিষধর রাসেলস ভাইপারকে জ্যান্ত খেয়ে ফেলে। এই সাপ যে এলাকায় থাকে, অন্যান্য সাপ সাধারণত সে এলাকায় থাকে না, কারণ অন্য প্রজাতির সাপ এদের প্রিয় খাদ্য। নিশাচর শঙ্কিনী সাপ কেউটে, গোফরা, রাসেলস ভাইপার, কালাস সহ অন্যান্য বিষাক্ত সাপকে খেয়ে ফেলে। এদের ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। দ্বিতীয় উপায় বেজি। সাপের প্রধান শত্রুর মধ্যে অন্যতম বেজি। অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারের সাথেও লড়াই করে বেশিরভাগ সময় জিতে যায় বেজি। এ কারণে বেজিও এ সাপের বিস্তার ঠেকাতে প্রাকৃতিকভাবে সাহায্য করতে পারে। আমরা তো জানলাম প্রাকৃতিক উপায় সম্পর্কে। প্রাকৃতিক কোনো উপায়ে আমাদের হাত থাকে না, কিন্তু মানুষের জন্য রয়েছে কৃত্রিম উপায়। এবার আসুন জেনে নেই কৃত্রিম উপায় সম্পর্কে। সাধারণত আমাদের বসত বাড়িতে রাসেলস ভাইপার ঢুকে পড়লে বাড়িতে থাকা ছোট বাচ্চা ও বয়োবৃদ্ধদের জন্য বিষয়টি অনেক আতঙ্কের। তাই এ সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। এটি না পাওয়া গেলে এর বিকল্প হিসেবে যে সাবানে কার্বলিক অ্যাসিড রয়েছে সেই সাবান টুকরো টুকরো করে শোয়ার ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন। সবচেয়ে ভালো ফল পেতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে হবে। কার্বলিক অ্যাসিডযুক্ত সাবান পাওয়া না গেলে সজিনা গাছের ডাল কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে রাখতে হবে। এতে সাপের উপদ্রব থেকে বাঁচা যাবে। কিন্তু কখনো কার্বলিক অ্যাসিড বোতলে রেখে ঢাকনা দিয়ে মাটিতে চাপা দিবেন না, এতে সাপ পালাবে না। এছাড়া যারা জমিতে কাজ করেন তারা পায়ে বুট পরে ফসলের মাঠে যেতে পারেন, এতে এই আক্রমণ ঠেকানো সহজ হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের 2023 সালের এক গবেষণা বলছে দেশে প্রতি বছর প্রায় 4,03,000 মানুষ সাপের দংশনের শিকার হন। এর মধ্যে প্রায় 7,500 মানুষ মারা যান। এছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের 10.6% শারীরিক ও 1.9% মানসিক অক্ষমতায় ভোগেন। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।